চট্টগ্রাম মহানগরে অনেক অংশ প্লাবিত। খুব খারাপভাবেই প্লাবিত, সেগুলো আমরা দেখব। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে চিত্রটা স্বচক্ষে দেখা, মানুষ কতটা কষ্টে আছে, বন্যার ভিতরে মানুষ বসবাস করছে কিভাবে, খাচ্ছে কি, থাকছে কোথায়, এই বিষয়গুলো আমরা স্বচক্ষে দেখার জন্য এখানে এসেছি। আমরা আজকে সারাদিন আপনাদের সাথেই কাটাবো। এখান থেকে কাটিয়ে আমরা ইনশাআল্লাহ রাত্রে ঢাকার দিকে ফিরবো। ফিরে গিয়ে দল হিসাবে আমরা কি করতে পারি এলাকার মানুষের জন্য, এটা যেমন চেষ্টা করব, সরকারকে আমরা কি বলতে পারি এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য, সেই ব্যাপারে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। এখানে ধৈর্যটাই বড় বিষয়, সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের, সরকার চাইলেও রাতারাতি সব কিছু সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে, সরকার দায়িত্ব অস্বীকার করতে পারে না। এই জন্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এখন যাতে বন্যা কবলিত এলাকা, বিশেষ করে 4টা বিভাগ, চট্টগ্রাম, তারপরে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, এই 4টা বিভাগ বেশি ক্ষতিগ্রস্ত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। বাঁশখালী অবশ্যই তার থেকে বাদ যাবে না। আমরা চট্টগ্রামে এসে যতটুকু বুঝতে পারছি যে কয়টা এলাকা বাংলাদেশের মধ্যে সবথেকে সেইটা ক্ষতিগ্রস্ত, বাঁশখালী তাদের একটা। তো এই জন্যে আমরা আজকে কক্সবাজার তো ভাই চট্টগ্রাম বিভাগের ভিতরেই আছে, এই জন্য বলছি যে সারা বিভাগই তো এখন পানির মধ্যে। ওই শুধু কক্সবাজার কেন, ওইদিকে বান্দরবনও তো ক্ষতিগ্রস্ত দারুণভাবে, অনেকগুলোই ক্ষতিগ্রস্ত। পাহাড় দশে 33 জন মানুষ এ পর্যন্ত মারা গেছেন। আমরা তাদের প্রতি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা এই পরিবারগুলোর পাশে দাঁড়াবো। আজকে এখান থেকে আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিচ্ছি যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে ছুলে দেবো আমাদের সংগঠনের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, এটা কোনো সরকারি টাকা না, আমাদের কর্মীরাই এই ধরনের বিপদে আপদে মানুষের পাশে এসে দাঁড়ায়। ওই তাদের দেওয়া অনুদানগুলোই আমরা এই সমস্ত পরিবারের হাতে পৌঁছে দেব। তবে যদি কোনো পরিবার সচ্ছল হয় আর তারা না নিতে চায় সেটা ভিন্ন, কিন্তু আমরা চাইব তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। এছাড়াও বন্যা কবলিত এলাকার জন্য আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য মতো কিছু সহযোগিতা থাকবে, আপনারা দোয়া করবেন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম গুনাগুড়ি এলাকায়। যেমনটা দেখছেন যে এখানে এই মুহূর্তে এই বন্যা কবলিত এলাকাটি পরিদর্শনে এসেছেন জামায়াতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আজ সকালে মূলত এই জায়গাটিতে এসেছেন। এরপর আমরা যেমনটা দেখেছি উনি বাঁশখালীর বেশ কয়েকটি এলাকায় গিয়েছেন এবং বন্যা কবলিত যে এলাকাটি আমরা ঠিক দেখছেন আমার ঠিক পেছনে কোমর সমান পানিতে তিনি দাঁড়িয়ে আসলে তারা বন্যা কবলিত যেই বানবাসী রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। এবং আমরা যেমনটা জানি যে এই জায়গাটিতে গত টানা বর্ষণের ফলে চট্টগ্রামের যে বাঁশখালী উপজেলা বিভিন্ন এলাকা আসলে প্লাবিত হয়েছে, তারই একটি এলাকা বলা চলে এই পশ্চিম গুনাগুড়ি। এবং সে শুধু বাঁশখালী নয়, সাতকানিয়া, চন্দনাই সহ চট্টগ্রামের এই নিম্নাঞ্চলগুলো আসলে প্লাবিত হয়ে গিয়েছে। এর ফলে কিন্তু এখানে যারা বানবাসীরা রয়েছেন তারা প্রচণ্ড রকমের দুর্ভোগ পোহাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখেছি।